আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। প্রিয় দর্শক, দেশ জুড়ে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে সুস্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম দ্বীন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত ফকি আবুল হাসান মোহাম্মদ উমাইর রজভী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে। জি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মুত্তাকি বানাবার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। জি, ইতিকাফ হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা, অর্থাৎ রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহর বান্দাবান্দি যেন মুত্তাকি হতে পারে এবং শেষ দশকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে একটি রাত রয়েছে, কদরের রজনী, সেটি তালাশের জন্য অন্যতম একটি সুবর্ণ সুযোগ এই ইতিকাফের মাধ্যমে পাওয়া যায়। ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তো দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আজকের আমাদের আলোচনার যে এই পর্বে আলোচ্য বিষয় রয়েছে ইতিকাফ, এই বিষয়ে আপনার বিস্তারিত আলোচনাটুকু রাখুন। জি ধন্যবাদ। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যারা যেখান থেকে দেখছেন সবাইকে সালামি পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টি হচ্ছে ইতিকাফ। এটা মুসলিম মিল্লাতের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য। এমনকি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যে হুজুরের ওসিলায় আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন, এটাকে পাওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ। হুজুর মাহে রমজানের শেষ দশকে প্রায় ইতিকাফ থাকতেন। শুধু এক বছর একটা প্রেক্ষাপটের কারণে হুজুর রাখেননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, যেটা সহিহ তার প্রায় কিতাবে রয়েছে। উনি বলেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইতিকাফা ইল্লা বিসওম। ইতিকাফ থাকা যাবে না রোজা ছাড়া। এমনকি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন, হুজুর করিম ইরশাদ করেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমজান। রমজান শরীফের শেষ দশকে হুজুর ইতিকাফ থাকতেন। এটা হুজুরের অভ্যাস, হুজুরের আদতে কারিমা। হাত্তা তাওয়াফাহুল্লাহ। জি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াফাত দেওয়া পর্যন্ত ইতিকাফের উপর ছিলেন। সুবহানাল্লাহ। এটা হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে, এটা একেবারে ধারাবাহিক সুন্নাত, মুআযাবাত বলা যায়। এটা সুন্নতে মুআক্কাদা করেছেন এটাকে। এটা আলাল সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। গোটা এলাকার সবাই মিলে যে কোনো একজনকে রাখতেই হবে। তা আমাদের দেশে অনেক ভাইরা এই মাহে রমজানের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে দিয়েছেন, আপনি যে বলেছেন মুত্তাকি বানাবার জন্য, আমরা শেষ দশকে হুজুর করিম রমজানুল মুবারকের সিয়াম সাধনার উদ্দেশ্য সাথে সাথে ইতিকাফের উদ্দেশ্য, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে, যেটা হাদিস বুখারী সহ সহিহ তার প্রায় কিতাবে রয়েছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহিদু ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে বেশি কষ্ট করতেন। মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহি, অন্য দিনে অন্য রাতে এত চেষ্টা করতেন না। পাশাপাশি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক যখন প্রবেশ করত, ইদা দাখাল আল আশরুল আওয়াখির, রমজান মাসের শেষ দশক যখন প্রবেশ করত, সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া
আহলাহু, নিজের পরিবারকে জাগাই দিতেন, কোমর বাঁধতেন, অর্থাৎ এবাদতের জন্য ব্যাপক প্রস্তুতি নিতেন। শুধু নিজে না, নিজের পরিবারবর্গকে জাগাই দিতেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা শেষ দশকে খুব বেশি প্রস্তুতি নিই মার্কেটিংয়ে, আমাদের বাজার সাজার করার জন্য, ঈদের প্রস্তুতির জন্য আমরা শেষ দশককে বেছে নিই। কত বড় মারাত্মক একটা বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ দশক, অথচ এই শেষ দশক হচ্ছে ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। জাহান্নাম থেকে বাঁচবার জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। আমরা এটা গ্রহণ করি না। আমরা মার্কেটেই অনেক ভাইরা প্রতি রাতেই বের হয়, অনেক মা বোনরা প্রতি রাতেই বের হয়। ওই দিন এবং রাতকে কি যে গুরুত্ব দেওয়া দরকার ছিল, এটা গুরুত্ব দেওয়ার জন্য ইতিকাফ। আমরা অনেকে শুধু ঘরে বসে থাকি। তো ঘরে বসে না থেকে অনেক মুরব্বীরা আছেন, চলাফেরা করতে পারেন, এমনি ঘরেই ইবাদতবন্দি করে না। ওনার যদি সুযোগ থাকে, সমস্যা না হয়, তাহলে মসজিদে গিয়ে থাকাটা 10টা দিন কত যে ফজিলত। এই বিষয়ে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন, যে বর্ণনাটা তার তারগীব ওয়া তারহিবে ইবনে মানজারি নোট করেছেন, আল্লামা সুয়ুতি আল জামে সগীরে নোট করেছেন, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতিকাফ আশরান মিন রমাদান, রমজানের যারা 10 দিন রোজা ইতিকাফ থাকবে, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, সুবহানাল্লাহ। তার আমলনামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। 2টা হজ করতে কত টাকা লাগে, 2টা উমরা করতে গেলে কত টাকা লাগে। কিন্তু এখানে এই 10 দিন ইতিকাফ যদি একনিষ্ঠতার মাধ্যমে হতে হবে। আমি ইতিকাফ রাখছি মানুষ দেখুক, এরকম না। মানুষকে দেখাবার নিয়তে নয়, আল্লাহ এবং রসুলকে খুশি করবার জন্য যারা ইতিকাফ এই 10টা দিন কাটাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামার মধ্যে 2টা কবুল হওয়া হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। পাশাপাশি আরেকটা রওয়ায়াত, এটাও আল্লামা সুয়ুতি আল জামিয়া সগীরের মধ্যে নোট করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতিকাফা আশরান মিন রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যারা একনিষ্ঠতার মাধ্যমে সওয়াবের নিয়তে, জি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতিকাফা ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সুবহানাল্লাহ। যে মাহে রমজানে ইতিকাফ থাকবেন শেষ দশকে, ইহতিসাব একনিষ্ঠতার মাধ্যমে এই আল্লাহ এবং রসুলকে রাজি করার লক্ষ্যে, তাহলে তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করার বড় একটা মাধ্যম, সওয়াব ব্যাপক পাওয়ার বড় মাধ্যম এই ইতিকাফ। তা আমাদের দেশে অনেকে ইতিকাফ থাকেন, কিন্তু ওখানে গিয়ে ঘুমায়। ইতিকাফ ওখানে মসজিদে শুধু অবস্থান করলে হবে না, ইতিকাফের নিয়ম কারণ আছে। ইতিকাফে গিয়ে আমি ঘুমাই রাত, মানে দিনও কাটাইলাম, রাতও কাটাইলাম, তাহলে তো ইতিকাফ থাকার কোনো প্রয়োজন নেই। সেখানে ইতিকাফ থাকতে গেলে যতটুকু প্রয়োজন ঘুমাবে, ঠিক আছে। আর বাকিটা ইবাদত বন্দিগির মাধ্যমে, কোরআন তেলাওয়াতে, এই 10টা দিনের চাইলে উনি চাইলে 3 খতম দিতে পারেন ডেলি। 3 পারা পড়লেও 3 খতম, আপনার 1 খতম হয়ে যায়। ডেলি 3 পারা পড়লে 1 খতম হয়ে যায়। তাহলে 1 খতম দেওয়া 10 দিনে কোনো ব্যাপার না। আরও পারলে, বেশি পারলে 2 খতম 3 খতম আদায় করতে গেলে ওনাকে অনেক পড়তে হবে। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উনি চাইলে এই ইতিকাফের দিনগুলা অতিবাহিত করতে পারেন। ইসলামী বিভিন্ন মাসাইলের কিতাব আছে, মাসআলা মাসাইলের কিতাব রয়েছে, বাংলাও আছে। এগুলো পড়ে বিভিন্ন মাসালার শিখে বিভিন্ন মাসালা আয়ত্ত করে যদি দিনগুলা কাটায়, পারলে মানুষকে এই মাসালা মাসাইলের যদি দরস দেওয়া যায়, ওখানে যারা ইতিকাফ থাকেন ওনাদেরকে নিয়ে যদি একটা দিন মজলিস করতে পারেন, এভাবে যদি দিনটা অতিবাহিত করা যায়। আমরা জানি ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে, যারা শরীয়তের একটা মাসআলা শিখে, আমার আল্লাহ তাদের আমলনামায় 1000 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা ওই সময়টা এভাবে কাটাতে পারি, 1000 রাকাত নামাজের সওয়াব। নামাজের সওয়াব শুধু একটা মাসালা। তাহলে ইতিকাফে আমরা মাসাইলে পর্ব করতে পারি। সেই ইতিকাফের মধ্যে আমরা দুরূদ শরীফ ব্যাপকভাবে পড়তে পারি, ব্যাপকভাবে ইস্তেগফার পড়তে পারি। আর কজা যদি জীবন থেকে যদি কজা নামাজ হয়ে যায়, ওই কজা নামাজগুলো আমরা পড়তে পারি। ইতিকাফ অবস্থায় মুর্দা কথা, দিন এবং রাত যেভাবে আমাদের সুযোগ হয়, আমরা যতটুকু পারি ঘুমাবার পরে বাকি সময়টা যাতে ইবাদতে কাটি। আমরা অনেকে যাই, ওখানে গিয়ে দুনিয়ার আড্ডা দেই, দুনিয়াবি কথা বলে ইতিকাফটা অতিবাহিত করে। মোহতারাম, আমাদের সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার।
বিজ্ঞাপন বিরতির পর আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহতারাম, যেটি আপনি বলছিলেন যে ইতিকাফ মানে মসজিদে গিয়ে বসে থাকা, ঘুমানো, সেটি ইতিকাফ নয়, আপনি যেটা বলছিলেন। যা এতেকাফের নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। ঢোকার আগে এতেকাফের বিভিন্ন মাসাইল আমাদেরকে শিখতে হবে। কি করলে, ওখানে কি করলে এতেকাফটা ঠিক থাকে, আবার কি করলে এতেকাফ নষ্ট হয়ে যায়। যেমন কোরআনে পাকের মধ্যে সূরা বাকারা 187 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় কোনো ধরনের স্ত্রীর সাথে কোনো ধরনের মেলামেশা করতে পারবে না। তাহলে এটা সরাসরি কোরআনে পাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। তাহলে এতেকাফ অবস্থায় মসজিদ থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এমনকি গোসল করার ক্ষেত্রে গোসল যদি প্রয়োজন হয়, প্রয়োজন ছাড়া গোসল করার অনুমতি নেই। অনেক বন্ধুরা একদিন দুদিন গোসল না করলে ওনাদের রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মাথা অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও জরুরতান উনি গোসল করতে পারে প্রয়োজনে। তাও শরীয়তের মাসআলা কি, প্রয়োজনে আমি গোসলের ঘর থেকে যেভাবে আমরা ওয়াশরুমে গেলে একটু প্রস্তুতি নিয়ে যাই, এভাবে যাতে না নেই। আমি গোসল করতে গেলাম, এই ফাঁকে আমি গোসল করে চলে আসছি। মোদ্দা কথায় গোসল করতে গেছে কেউ যাতে বুঝতেও না পারে। এই গোসল করার ক্ষেত্রেও খুব বেশি সতর্ক রাখতে হবে। ব্যাপক তেল দেওয়া, সুগন্ধি দেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে এতেকাফ অবস্থায় সতর্ক থাকতে হবে। এমনকি একটা হাদিস আমি আপনার মাধ্যমে শোনাতে চাই, যেটা আবু দাউদ শরীফের 2473 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, কলেজ as-সুন্নাতু আলাল মুতাকিফ, যারা এতেকাফ নেন ইনাদের উপর সুন্নাহ হচ্ছে আল্লাহ ইয়াউদা মারিজা, ওরা যাতে কোনো, শুনছেন একজন মানুষ অসুস্থ হয়ে গেছেন, এতেকাফ থেকে ওই বন্দাকে দেখার অনুমতি নাই। কোনো লা ইয়াউদা মারিদান, কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করার জন্য যেতে পারবে না। আর কি ওয়ালা ইয়াশাদু জানাজাতান, কেউ মারা গেছে, জানাজা অন্য জায়গায় হচ্ছে, যদি মসজিদে হয় জানাজা, যদি মসজিদের সাথে লাগানো মাঠে সেহেনের মধ্যে হয় তাহলে উনি শরীক হতে পারেন। আর মসজিদের বাইরে গেলে উনি জানাজাতে যাবেন না, ওনার উপর ফরজ না, এটা ফরজে কিফায়া, এটা অন্যরা পড়লে আদায় হয়ে যায়। তাহলে হুজুর বলছেন কি, যে জানাজার জন্য মসজিদ থেকে যাতে বের না হয়। এমনকি ওয়ালা ইয়ামুসসা আমরাতান ওয়ালা ইউবাশিরুহা, কোনো মহিলাকে টাচ করবে না, স্ত্রীকে, এখানে মহিলা মিন্স স্ত্রী, এবং তার সাথে থাকবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, হ্যাঁ প্রয়োজনেই বের হবে, যেটাকে আমরা হাজত বলি। ওয়াশরুমে গেল, পায়খানা প্রস্রাবের হাজত আছে, এই যে প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবে না। অনেক বন্দাদেরকে আমরা দেখতে পাই, মুরব্বী মানুষ, একটা অভ্যাস আছে, সিগারেট না খাইলে ওনারা কেমন হয়ে যান, অর্থাৎ মসজিদ থেকে বারবার বের হয়, সেক্ষেত্রে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আপনার ওই মসজিদের ধরেন পুকুর ঘাট আছে, পুকুর ঘাটে গিয়ে সিগারেট টানে, খোশ গল্পে নিয়োজিত হয়ে যায়, এরা জানার ইতিকাফ আর নেই। মোহতারাম, একটা বিষয় যদি আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে
বলতেন, সেটি হচ্ছে ইতিকাফের প্রকারভেদ রয়েছে, জি। সুন্নাত আছে, ওয়াজিব আছে, এই বিষয়ে একটু বলুন। হ্যাঁ, একটা ওয়াজিব আছে। ওয়াজিব বলতে কেউ যদি মান্নাত করে, আল্লাহ যদি আমার এই কাজটা করে আমি একদিন এতেকাফ থাকবো বা আমি এতদিন এতেকাফ থাকবো, যেমন ফারুক আজমের একটা হাদিস রয়েছে, বুখারী শরীফে রয়েছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর আমি জাহেলি যুগের একটা এতেকাফ করেছিলাম, মান্নাত করেছিলাম এতেকাফ করব হেরমে মক্কায়, মক্কার হেরমে মসজিদে হেরমের মধ্যে আমি এতেকাফ থাকবো, মান্নাত করেছিলাম আইয়ামে জাহেলিয়াতে। হুজুর বলছেন ঠিক আছে, তুমি যেটা মান্নাত করেছো এটা আদায় করো। অথচ মান্নাতটা করেছিলেন আইয়ামে জাহেলিয়াতে, কিন্তু এটা হুজুর বলেছেন হ্যাঁ, জাহিলিয়াতে যেগুলো যেগুলো ভালো, ইসলামী জাহিলি যুগের যেগুলো ভালো ছিল, ইসলামের মধ্যে এগুলো ভালো, সেজন্য এটা ভালো কাজ, আল্লাহর জন্য মান্নাত করা, এতেকাফ থাকা, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করার জন্য বলেছেন। এই যে মান্নাত এতেকাফ, এতেকাফের যদি মান্নাত করে অবশ্যই এটা পূরণ করতে হবে। আর আমরা জানি এতেকাফ রোজা ছাড়া হয় না, রোজা রেখেই এতেকাফটা থাকতে হবে। হ্যাঁ, অনেক বন্ধারা এই আরেকটার যেটা দ্বিতীয় পক্ষে যেটা আমরা মাহে সুন্নাহ। রমজানের সুন্নাত আলাল কেফায়া, সুন্নাতে মুআক্কাদা আলাল কেফায়া, এটাকে গোটা এলাকার মানুষ সবাই মিলে যে কোনো একজন থাকলেই হয়ে যায়। আরেকটা হলো সুন্নাহ এতেকাফ, যেটা আপনি মসজিদে ঢুকেছেন, আধা ঘন্টার জন্য ঢুকেছেন, 10 মিনিটের জন্য ঢুকেছেন, নামাইতো সুন্নাত আল এতেকাফ বলে যদি আমরা শুনি, ওখানে ঢুকি, ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। সওয়াবও পেয়ে যাব। পাশাপাশি এমনি তো মসজিদে পানাহার করা যায় না, মসজিদে পানাহার করার ক্ষেত্রে আমাদের এতেকাফ যারা থাকেন ইনাদের জন্য অনুমতি আছে। তো এই ক্ষেত্রে সুযোগ কি সুন্দর, সেটা হলো এতেকাফের নিয়ত করে ফেলে আমি মসজিদে কিছু খেতে পারলাম বা পান করতে পারলাম, সেখানে আর কোনো বাধা নেই। সেজন্য প্রত্যেকটা মুসলমানের মসজিদে ঢোকার আগে এই বিষয়টা, যেমন বর্তমানে মসজিদের মধ্যে আকদ অনুষ্ঠিত হয়, আকদ নিকাহ হয়, জি এখানে খাবারের আয়োজন হয় বা জি প্যাকেটের আয়োজন হয়, খেজুরের খাওয়ার আয়োজন হয়, জি, সেক্ষেত্রে যদি আমরা এই সুন্নতুল এতেকাফ করে ফেলি, কত না সুন্দর, আমাদের গুণাটা আর হচ্ছে না। তো ওইদিকে আমাদের প্রত্যেকটা মুসলিম মিল্লাতকে আসলে নজর করা দরকার, দৃষ্টি রাখা দরকার। মসজিদের পবিত্রতা, মসজিদে ঢুকলে তো যা ইচ্ছা তা করা যায় না, সেখানে একটা সীমাবদ্ধতা আছে, শরীয়তের বিষয় আছে। তাহলে মসজিদকে আমার ঘর মনে করলেও হবে না, সেখানে যদি আমরা পানাহার করতে চাই এতেকাফের নিয়তে আমাদেরকে অবস্থান করতে হবে। সেজন্য প্রত্যেকের উচিত এই মসজিদটাকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে এহরাম আপনার এতেকাফ অবস্থায় আমরা যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার লক্ষ্যে এতেকাফের মতোই এতেকাফ থাকি। অনেকে উপরে ছাদে ঘুরতে যায়, আবার অনেকে এক এক সময় শুধু আড্ডাবাজি করে, আমরা অনেকে দেখেছি এরকম আড্ডা দিয়ে দিয়ে গোটা দিন রাত কাটায় ফেলতেছে। অনেকে আবার মোবাইল করে না, এতেকাফ অবস্থায় মোবাইল বন্ধ রাখবে। মোবাইল যতটুকু প্রয়োজন, ঘর থেকে কিছু আনতে হচ্ছে তখন মোবাইলটা খুলে ঘরে ফোন দিবে, বিষয়টা জিনিসটা নিয়ে আনবেন, এতটুকু। প্রয়োজন ছাড়া মোবাইল খুলবে না। মোটামুটি এতেকাফ এটা দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতে হবে, আলাদা হয়ে যেতে হবে। আল্লাহ এবং রসুলের দিকে ওনার তাওয়াজ্জু থাকতে হবে, সবসময় আল্লাহ এবং রসুলকে রাজি করার অর্থাৎ লক্ষ্যটা। দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে থাকতে হবে, জি, জি। সেটির নাম হচ্ছে ইতিকাফ। হ্যাঁ, মহতারাম, সাথে সাথে আরেকটা বিষয় যদি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতেন, সেটি হচ্ছে মহিলাদের ইতিকাফ। হ্যাঁ। ওনারা তো মসজিদে যাওয়ার কোনো সুযোগ নেই, তাদের ইতিকাফ নিয়ে একটু বলুন। মহিলারাও এতেকাফ থাকতে পারে। ইনাদের জন্য এবাদতের সুন্দর স্থান হচ্ছে, উত্তম স্থান হচ্ছে যত ভিতরে ওনারা এবাদত করতে পারেন। মহিলাদের জন্য বাহিরের বারান্দা থেকে, ঘরের বারান্দা থেকে, ভিতরের কামরা, ভিতর থেকে আরও ভিতরে, যত ভিতরে যায় তত আফজল হয়ে যায়। সেজন্য মা বোনদের উচিত ওনারা যদি এতেকাফ থাকেন তাহলে একেবারে ভিতরের কামরায় ওনারা, যেখানে কেউ সহজে যায় না। কিভাবে থাকবেন এই বিষয়ে বলুন। আমাদের মা বোনরা চাইলে ওনাদের ঘরের ভিতরে, একেবারে ভিতরে ওনারা এতেকাফের নিয়ত ওখানে থাকতে পারে, এটাও সুন্নাহ অর্থাৎ যেখানে ইবাদতের পরিবেশ রয়েছে ওখানে ওনাদের উচিত। ওনারা ওখান থেকে আবার এসে পাকঘরে এসে রান্নাবান্না করবো, আবার এতেকাফে থাকবে, এরকম না। ওনারা একেবারে ওখানে 10 দিনের জন্য এবাদত বন্দিগিতে ঢুকে যাবে। তা বাকি যারা সদস্য আছে ওনাদের উচিত ওনার জন্য খাবারের ব্যবস্থা, যা যা প্রয়োজন ওগুলা আঞ্জাম দেওয়া। সেজন্য মাহবুনরা চাইলে এই এতেকাফ, বিশেষ করে অনেক মাহবুনরা শুধু শুধু ঘরে এমনি আছেন, ওনারাও চাইলে এতেকাফ থাকতে পারেন। অনেক মুরব্বীরা এমনি ঘরে বসে আছেন, ওনারা মসজিদে চলে আসুক। আবার ইয়ং জেনারেশন,
অনেকের এমনি ছুটি আছে, অযথা এমনি ঘোরাফেরাতে চলে যায়। ওরা চাইলে একটা দলবদ্ধভাবে একটা পরিবেশ করতে পারে, বিভিন্ন মসজিদে দলে দলে এতেকাফ থাকতে পারে। ওনারা একসাথে এবাদত বন্দিগি করলে, বিশেষ করে যৌবনকালের এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত কবুল। এই যৌবনকালের এবাদত, এমনকি হাদিসে পাকে আছে ইন্নাল্লাহ ইউবাহিল মালাইকাতা বিশাবাবিল আবেদ, ওই যুবক যে এবাদত করে রাত দিন কাটায়, আমার আল্লাহ তাকে দেখিয়ে ফেরেশতাদের সাথে অহংকার করে, এমন বলে উনজুরু ইলা আবদি, আমার এই বন্দার দিকে দেখো, তারাকা শাহওয়াতাহুলি আজলি, আমাকে খুশি করার জন্য তার চাহিদা, মনের চাহিদাগুলো সব ছেড়ে দিয়েছে। তাহলে এটা বড় একটা সুবর্ণ সুযোগ মাহে রমজানের শেষ দশক, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইরা। সর্বশেষ আজকের যে বিষয়বস্তু রয়েছে ইতিকাফ, এই ইতিকাফ কিভাবে বাতিল হবে বা নষ্ট হয়ে যাবে, এই বিষয়ে একটু বলুন। আমাদের অনেকে অসুস্থতার কারণে, ধরেন ইতিকাফ থেকেছেন, রোজা রাখতে হচ্ছে, রোজা ছাড়া তো ইতিকাফ হয় না, রোজা ভেঙে ফেলতে হচ্ছে। অসুস্থতার কারণে রোজা যখন ভেঙে গেছে তো ইতিকাফও ভেঙে গেছে। অনেক সময় এরকম হয়, অনেকে ধরেন মসজিদের মধ্যে ইতিকাফ ছিলেন, স্ট্রোক করে ফেলেছেন, ওনাকে খাওয়াই দিয়েছেন, অসুস্থতার কারণে উনি সমস্যা, রোজা ভাঙতে হয়েছে। তো রোজা যখন ভেঙে যায়, এটি তো উজর, অসুস্থ হলে এরপরেও ভেঙে যাবে, ইতিকাফ ভেঙে যাবে। তখন যতদিন উনি এখানে ইতিকাফ থাকতে পারেন নাই, আগামী বছর বা এরপরে মাহে রমজান চলে গেলেও ওনারা চাইলে রোজা রাখার মাধ্যমে যতদিন ভেঙেছে ততটা রোজা রেখে ইতিকাফটা পূর্ণ করতে হবে। উনি চাইলে মাহে রমজানের পরপরই রাখতে পারেন, অথবা আগামী রমজান উনি চাইলে। আমরা কি সাথে সাথে আরেকটা বিষয় পারি না, যে আমাদের জীবনের মধ্যে অতীতের অনেক নামাজ কাজা হয়েছে, জি, এই সময়টুকু এই কাজা নামাজগুলা নিয়ে আমরা কি নিজেদেরকে নিয়োজিত থাকতে পারি না? জি, আমি একটা কিছুক্ষণ আগে ওই বিষয়টা বলেছিলাম, অনেকের অনেক কজা হয়েছে নামাজ, এই ইতিকাফে এগুলো আদায় করার, কজা দেওয়ার বড় একটা সুবর্ণ এটি না সুযোগ। করে আমরা বিভিন্ন গল্প খোশ গল্পে নিয়োজিত হয়ে যায়, তখন ইতিকাফ কিন্তু বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দুনিয়াবি কোনো কথা বললে ইতিকাফ থাকে না। মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবি, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনার মূল্যবান সময়টুকু হেরার পথে ইসলামী অনুষ্ঠানের স্টুডিওতে দিয়েছেন, সেই জন্যে জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অসাধারণ আলোচনা শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত মাস রমজান মাস দিয়েছেন ইবাদত, বন্দেগি, সিয়াম, সাদানা, ইফতার, সাহারি, তারাবিতে নিয়োজিত থাকবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মুত্তাকি বানাবার জন্য, এবং এই মাসের শেষে এমন একটি রাত দিয়েছেন যেটি পূর্বেকার নবীর উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন দেয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানের সাথে চোখ রেখেছেন, সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই রহমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই রহমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك